হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার সুচিতাস কিচেনে। আজ একটা সহজ পপুলার স্ট্রিট ফুড ডিমের টেবিলের রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য আগে আলু ডিম সিদ্ধ করে নিতে হবে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে নিতে হবে। তারপর আদা জিরে লঙ্কা রসুন ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। তারপরে কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ ও লঙ্কাটাকে একটুখানি হালকা ভেজে নিতে হবে। আপনারা তাতে একটুখানি স্বাদ মতন নুন দেবেন, যাতে একটু পেঁয়াজ লঙ্কাগুলো তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে আসে। তারপর তাতে যে পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দেব, দিয়ে হালকা আছে ভালো করে একটুখানি কষিয়ে নেবেন। একটু কষে আসলে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন, স্বাদ মতন চিনিটা অপশনাল, আপনারা যাদের পছন্দ তাদের দেবেন। তারপরে মশলাটা হালকা কষে আসলে তাতে আমরা একটু কিশমিশ কুচি দিয়ে দেবো। তারপর একটুখানি বাটি ধোয়া জলটা দিয়ে একটুখানি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দেখেছেন ভালো করে মশলাটা কষে এসছে। এবারে আমি সেদ্ধ ম্যাশ করা আলুটা এটার মধ্যে দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। আসলে আলুটা একটু ভালো করে নাড়ানো হয়ে গেছে, আবার একটু ঢাকা দিয়ে হতে দেব। এবার একটু ঢাকনা খুলে দেখবো আলুটা হয়ে এসছে। তারপরে একটু আমচুর পাউডার, একটু ভাজা মশলা ও অল্প গরম মশলা দেবো। গরম মশলা গুঁড়ো আপনারা দিতেও পারে, নাও দিতে পারেন। এবারে দিয়ে এটা ভালো করে আমি একটু নাড়িয়ে দেখবো হয়ে এসছে। পুরটা একটা পাত্রে ঢেলে নেবো, দিয়ে একটু ভালো করে ঠান্ডা করার জন্য রেখে দেবো। আপনারা এটা পাখার নিচেও রাখতে পারেন তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য, আমিও তাই করেছি। এই যে দেখছেন হয়ে গেছে। এবার আমরা একটা বাটির মধ্যে একটা ডিম গুলিয়ে নেব, একটু ডিমের মধ্যে একটু নুন নিয়ে নেব, ভালো করে একটু ফাটিয়ে নেব ডিমটাকে। তারপর হাতের মধ্যে একটু আলুর যে পুরটা নিয়েছিলাম সেটা ভালো করে একটু ফেলিয়ে নেব। তার মধ্যে একটা ডিমের টুকরো নিয়ে এটাকে ভালো করে আলুর মিশ্রণটার মধ্যে দিয়ে একটু ভালো করে কোট করে নেব, যাতে পুরোটা ঢেকে যায়। তারপরে এটা ডিমের গোলায় গুলিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি একটু ভালো করে হাতে চেপে চেপে আলতো করে শেপ দেওয়ার চেষ্টা করেছি। আমি এটা ডবল কোট করেছি, তো আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন, কিন্তু ডবল কোট করলে এটা ভেঙে যাওয়ার চান্সটা একটু কম থাকে, আর খেতেও একটু টেস্টটাও খুব সুন্দর হয় ডবল কোটিংয়ে। এবার একদম চাপ না দিয়ে আলতো আলতো করে দেখুন সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রথমবার করছি, যে হয়ে গেছে একটা কমপ্লিট। এবার আমি তাদের করে সব করে নিই। তেলটা তার আগে একটু ভালো করে গরম করে নিতে
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুন্দর হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখবেন বাড়িতে। এবারে আমি এক এক করে সবকটা ভেজে তুলে নেব।